শুরুতে কিন্তু কোঠা বিরোধীরা তারা সড়কে নামে তারা বিক্ষোভ করার চেষ্টা করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন বাস্তবায়নের জন্য। তার পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে ঠাকুরগাঁও জেলার যেই দলীয় কার্যালয় রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে তার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু সেটি প্রতিহত করার জন্য এখানে এসেছে। এবং এখন যে পরিস্থিতি যে থমথমে পরিবেশ বিরাজ করছে ঠাকুরগাঁয়ের যেই সর্বস্তরের যে বিষয় যে প্রত্যেকটি জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে তারা এই কোঠা বিরোধী আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য তারা কিন্তু মাঠে নেমেছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে সরকার বিরোধী যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু করার তারা চেষ্টা করছিল, তবে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মুহূর্তের মধ্যেই তারা দমন করেছেন এবং তাদের নিপীড়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বোপরি বিষয় যে ঠাকুরগাঁয়ের যে থমথমে পরিবেশ সেই পরিবেশ এখনো বিরাজ করছে। আমরা লক্ষ্য করেছি যে কোঠা বিরোধী আন্দোলনকারীরা তারা যেমনটি সড়কে এসেছেন তেমনটি কিন্তু আমরা দেখছি। আমরা একটু শুনতে চাই যে আসলে কোঠা বিরোধী যে আন্দোলনকারীরা মাঠে নেমেছে আমরা দেখছি যে তারা এই মুহূর্তে কথা বলতে চান না, হয়তোবা পরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে হয়তো জানাবেন বা অন্য কোনো মাধ্যমে তারা জানাবেন। আমরা দেখছি যে লাঠি সোটা নিয়ে তারা কিন্তু সড়কে আছে, তেমনি করে কোঠা বিরোধী যারা আন্দোলনকারীরা রয়েছে তারাও কিন্তু লাঠি সোটা নিয়ে রাজপথে বা মাঠে নেমেছে তাদের যেই আন্দোলন বাস্তবায়নের জন্য, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সর্বোপরি বিষয় আমরা বলবো যে ঠাকুরগাঁয়ের যে আজকের পরিস্থিতি, এই যে আমি যদি একটু সামনের দিকে যাই যে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা, এটি একটু সামনের দিকে গিয়ে যদি দেখাই যে জেলা শহরের চৌরাস্তা থমথমে পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ যে বিষয়টি না বললেই নয় যে সড়কের যে যান চলাচল অনেক বেশি যান চলাচল থাকে, সেই যান চলাচল কিন্তু এখন তেমন নেই, কারণ থমথমে পরিবেশ বিরাজ করছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা ঘুরে ফিরেছিলাম যে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এবং ঠাকুরগাঁওর যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেই মাঠ এলাকা এবং কালীবাড়ি এলাকা সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ঘুরে ফিরে দেখেছি যে প্রত্যেকটি আঞ্চলিক সড়কে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এমনটি কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। তবে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে আন্দোলনকারীরা তারা তাদের যেই দাবি বাস্তবায়ন সেই দাবি বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছেন এবং তারা বিক্ষোভ করার চেষ্টা করেছেন এবং অপর প্রান্ত থেকে ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু সেটিকে প্রতিহত করার জন্য তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখছি যে সংখ্যা এখনো প্রকাশ করা যাচ্ছে যে একটু যদি আমরা খেয়াল করি যে সড়কে আন্দোলনকারীরা এবং সড়কের আশেপাশেও কিন্তু ছাত্রলীগের যেই নেতাকর্মীরা তারাও কিন্তু আছে। হ্যাঁ, আমরা যে বিষয়টি বলছিলাম যে থমথমে পরিবেশ বিরাজ করছে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা সহ আশপাশের এলাকা, এমনটি কিন্তু সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত নয়। আমরা দেখছি যে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ সহ যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু রাজপথে রয়েছেন। প্রত্যেকটি দোকানপাট এরই মধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে। একটু যদি দেখায় যে দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা একটু দেখছি ইয়ারা কই, ওরা কই? হ্যাঁ, না কাটবো কেন, কাটার কি আছে? দর্শক যারা এই মুহূর্তে আপনারা আমাদের পেজে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই
যে ঠাকুরগাঁও জেলা শহর কিন্তু এখন সত্যিকার অর্থে থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যদি একটু দেখাই যে সামনে পিছনে এবং আশেপাশের যেই দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু এরই মধ্যে বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে, লোকজন আছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যেমনটি দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে, যুবলীগের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু মাঠ পর্যায়ে আইডি কার্ড কই, আইডি কার্ড কোথায়? থমথমে অবস্থা বিরাজ করছে এবং রাজপথে আওয়ামী সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু আছে। ধর একটু তুলি, দমন নিপীড়ন করবি, ধর। আপনি বলছেন আমরা একটু বলতে পারি না? না না, এই হ্যাঁ, তো তুমি তো বলতে পারো না যে কেন রাজপথে তারা এই আন্দোলনটা করবে? ভাই যদি নামায় কারো শিশুদেরকে, তাহলে এখানে কিছু বলার আছে বলো? এখানে তো সবার, এগুলা তো ছেলে মানুষ, বাচ্চা মানুষ। গেছে 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 প্রত্যেকটি জায়গায়, এই সাইডে দাঁড়াবো আমরা একটু, প্রত্যেকটি জায়গায় আমরা জানতে পারছি যে ঠাকুরগাঁয়ের আনাচে কানাচে কিন্তু কোটা বিরোধী যেই আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু সেই বিষয়টি বিক্ষোভের চেষ্টা করছে। এবং পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি যে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তারা কিন্তু কোটা বিরোধীদের দমনের চেষ্টা করছে এবং তারা যেন কোনোভাবেই আন্দোলন করতে না পারে, সেই কারণে কিন্তু আমরা এরই মধ্যে শুনতে পেরেছি একটু দূরত্ব যে সেখানে হয়তো টিয়ার সেল নিক্ষেপ হয়েছে, এমনটি কিন্তু হ্যাঁ শোনা যাচ্ছে। আরেকটি শব্দ পেলাম আমরা, টিয়ার সেল নিক্ষেপ হয়েছে, কারণ পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু যদি দেখাই সামনের দিকে, যদি দেখাই যে ধোঁয়া, আমরা একটু সামনের দিকে আগায় যাব, একটু আগানোর চেষ্টা করব। আমরা একটু আগানোর চেষ্টা করব সামনের দিকে। একটু আগানোর চেষ্টা করবো, সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করতে একদমই কোনো রকমই আমরা চেষ্টায় ব্যর্থতা নেই আমাদের, কারণ আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি বর্তমান, সেই পরিস্থিতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে থমথমে অবস্থা বিরাজ করছে। কোটা বিরোধী আন্দোলনকারী এবং যারা ছাত্রলীগের নেতাকর্মীরা আছে তারা কিন্তু মাঠ পর্যায়ে আছেন এবং কোনো ধরনের যেন মানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও লক্ষ্য রাখছে পুলিশ প্রশাসন। কি অবস্থা? ঠিক আছে, সুমন কই? সুমন কোন পাশে? হ্যাঁ, এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা যে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়ক, পুরো সড়ক জুড়ে কিন্তু ছাত্রদের অবস্থান, লাঠিসোঁটা হাতে ছাত্রদের অবস্থান এবং সড়কের কোনো রকম যানবাহন কিন্তু সেভাবে চলছে না। সামনে কিন্তু
পুলিশের কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে। একটু সামনের দিকে যাব। একজন পুলিশ সম্ভবত আহত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এইটা ভিডিও নাও, হ্যাঁ ভিডিও নাও, নাও নাও নাও। একজন পুলিশ সদস্য সম্ভবত আহত হয়েছে, আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। একজন পুলিশ সদস্য আহত হয়েছে। এটি কি আপনাদের হচ্ছে হলো নিজেদের জায়গা থেকে মানে আহত হয়েছে, নাকি অপর মানে ছাত্ররা ঢিল খেয়ে আহত হয়েছে? একজন পুলিশ সদস্য জানালেন যে ঢেল ছুঁড়ে মারার কারণে কিন্তু কেন আমরা একটু যেদিকে পুলিশ রয়েছে, অতিরিক্ত পুলিশ সদস্যরা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে, তাদের পাশে কিন্তু আছে ৩-৪ জনকে দিছি তো বিভিন্ন জায়গা থেকে আসবে। আমরা একটু সামনের দিকে যাই। এই মাইক্রোফোন কই? মাইক্রোফোন হ্যাঁ হ্যাঁ রুবেলের কাছে আছে। ছোটটা না বড়টা? ছোটটা তো আমার কাছে আছে। মাইক্রোফোনটা তো ওইটার। রুবেল কই? মাইক্রোফোন কই? মাইক্রোফোনটা বক্তব্য নিতে হবে। সুমন কই? ডাক সুমন, সুমন কই? এখানে কি সিনিয়র আছে? সিনিয়র কেউ আছে? হ্যাঁ ইয়ার পুলিশের ওসি শুধু? ধরো তুমি এটা ধরো ধরো। না আসো, তুমি আসো, এখানে আসো, বক্তব্য নিব। রেডি করো। রেজিস্ট্রেশন লাগবে না, হাত ধর। রেডি করো। রেডি করছো? সাউন্ড হ্যালো। ঘুরবে, ওসির কাছে বক্তব্য নিব। পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করছেন এটা একটু জানতে চাই। আমরা কিন্তু লাইভে আছি, কারণ আমরা কি চেষ্টা করছেন এখন পর্যন্ত? লাইভে নাই, বক্তব্য হয়ে গেছে। ঠিক আছে। কই দেখি। আমরা যে বিষয়টি বলছিলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি হচ্ছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভেতরে, অর্থাৎ ভেতরে কিন্তু ছাত্র যারা কোটা বিরোধীরা যারা রয়েছে তারা কিন্তু এই অবস্থান নিয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভেতরে। আর ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারাও কিন্তু সেখানে প্রবেশ করেছে। সুমন কই? এখানে ধরা যায় নাকি দেখো, যদি ধরা যায় তাহলে নিতে পারবা, নাইলে নাই। হ্যাঁ দেখো, ধরে রাখো খালি। কোনটা? হাতের স্টোন আছে তো? হ্যাঁ
কেন আসে না রে লেখাগুলা? কোথা থেকে লাইভে আছেন না? হ্যাঁ কোথা থেকে আসেন? এটা যে বিষয়টি বলছিলাম যে কোঠা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু প্রায় কয়েক ঘন্টা ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা এবং কোঠা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা যদি একটু দেখাই যে সড়কের চিত্র, একটু দেখেন ইট পাটকেল ছুঁড়ে কঠিন একটা অবস্থায় পরিণত হয়েছে। এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা থেকে একটু সামনে, অর্থাৎ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পরিস্থিতি। দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা, সেটি কিন্তু মানে অনেকটাই বলতে পারি যে চরম অবস্থায় রূপ নিয়েছে। কারণ কিছুক্ষণ পর পর আন্দোলনকারীরা এবং আন্দোলন বিরোধীরা তারাও কিন্তু এই সংঘর্ষে যুক্ত হয়েছে। আর সে কারণেই পরিস্থিতি সামাল দিতে পুলিশের অতিরিক্ত সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে ডিবি পুলিশ, তারপরে পুলিশের অতিরিক্ত সদস্য, তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা থেকে একদম যেটি বলি যে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ এর আশেপাশে মানে থমথমে পরিবেশ বিরাজ করছে। দোকানপাটগুলো এরই মধ্যে আতঙ্কে বন্ধ করে দিয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে তারা বন্ধ করে দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যথার্থই কিন্তু পুলিশের যেই কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন, আমাদেরকে এরই মধ্যে জানিয়েছেন। আমরা যেটি দেখেছি যে ইট পাটকেল ছোড়ার কারণে একজন পুলিশ সদস্য এরই মধ্যে আহত হয়েছে, তাকে হয়তো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। এখন দেখছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি কিন্তু এই শহরের দিকে প্রবেশ করেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। বড় বড় ইট সড়কের মধ্যে পড়ে আছে, ইট পাটকেল ছোড়া হয়েছিল, আর সে কারণে থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো লাইভে থাকার জন্য। আমরা দেখছি যে সামনে কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু কিছুটা দূরত্বে অবস্থান করছে, এবং এই যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেই চত্বরেও কিন্তু কোঠা বিরোধী আন্দোলনকারীরা তারাও কিন্তু এখানে অবস্থান করছে। আর এই পাশে যদি একটু দেখাই যে পুলিশের অতিরিক্ত সদস্য তাদেরকে মোতায়েন করা হয়েছে, তাদের পেছনেই কিন্তু ছাত্রলীগের এবং জেলা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে শহরের দিকে। তো সব মিলিয়ে বলতে পারি যে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। ইট পাটকেল নিক্ষেপ করার কারণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সংবাদকর্মী তিনি কিন্তু আহত হয়েছেন, আরেকজনের এই যে কাপড় ছিঁড়ে গেছে। আপনাদের এই যে কষ্টের কথাগুলো একটু জানাবো মানুষকে, হ্যাঁ, যে আসলে কি অবস্থা, এই সর্বোপরি বিষয় কি অবস্থা। যে আসলে আমরা যেটা লক্ষ্য করতেছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায় দাবি নিয়ে তারা হচ্ছে একটা মানববন্ধন বের করেছিলেন, সেখানে আমরা যেটা দেখলাম আতর্কিত একটা হামলা চালায়। বিষয়টি হচ্ছে যে তিনি তার মন্তব্য তিনি পেশ করছিলেন, আমরা একটু জানবো আরেকজন সংবাদ। আমরা নিউজ সংগ্রহের কাজে আসছি,
নিউজ সংগ্রহের কাজে আসছে যে এই অবস্থা, তাদের দুই পক্ষের আন্দোলনের মানে তাদের বাঁশ এবং ইটের আঘাতে, এই যে আমার বাঁশের আঘাতে এই ক্যামেরা স্ট্যান্ড ভেঙে গেছে। আসলে আমরা তো সংবাদ সংগ্রহের কাজে আসছি, আমরা তো কোনো পক্ষ বা হয়ে আসিনি। ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে তিনি আহত হয়েছেন এই ইট পাটকেল ছোড়ার কারণে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলেন। এটি সত্যিকার অর্থে দুঃখজনক, কারণ সংবাদ কর্মীরা তাদের যেই পেশাগত দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন এমনটি কিন্তু মানে বাস্তবতা। তার মধ্যেও এই ইট পাটকেল নিক্ষেপ করার কারণে আহত হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সংবাদকর্মীরা বিভিন্ন জায়গায় তারা তাদের মতো সংগ্রহ করার চেষ্টা করছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আন্দোলনকারী তারা কিন্তু তাদের দাবি আদায়ে তারা মাঠে নেমেছেন, এবং এই দাবি যেন আন্দোলনের ক্ষেত্র কেন্দ্রবিন্দু তৈরি না হয় সেই কারণেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মাঠ পর্যায়ে এসে এই আন্দোলনে বাধাগ্রস্ত করেছেন। এক সময়ে এই জায়গাটিতে মানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষের রূপ নেয়। আমরা একটু সামনের দিকে যাই, যে সামনের দিকে দেখছি যে যারা কোঠা বিরোধী আন্দোলনকারী তাদের সেই শিক্ষার্থীরাই কিন্তু তারা আসছেন, এবং আমরা লক্ষ্য করছি যে তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন শহরের চৌরাস্তার দিকে। তবে আমরা কথা বলেছিলাম যে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে। সাধারণ মানুষ বলছেন যে কোনো ধরনের সহিংসতা তারা চান না, তারা সবচেয়ে বড় বিষয় যে তারা চায় যে শান্তিপূর্ণ একটি পরিস্থিতি যেন কোনোভাবেই মানে কোনো কাজে বিঘ্নিত না হয়, এই বিষয়গুলো কিন্তু তারা চাচ্ছিলেন এমনটি কিন্তু আমরা কথা বলে জেনেছি। তবে তারপরেও আমরা দেখছি যে কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছে তারা রাজপথে বিক্ষোভ এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করছে, অর্থাৎ রাজপথে নামার চেষ্টা করছে। তবে যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছাত্রলীগ বা অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই কোঠা বিরোধী শিক্ষার্থীদের যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে সে কারণে তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তারা বিভিন্ন স্পটে ঘুরে বেরিয়েছেন। পরবর্তীতে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষের রূপ নেয়। পুলিশের পিছনে থাকতে হবে। আমরা একটু পিছু হটতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু ইট পাটকেল ছুটছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে শহরের চৌরাস্তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। এই হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের পরিস্থিতি। আপনারা যারা সদ্য যুক্ত হয়েছেন পেজের সাথে তাদেরকে জানাতে চাই যে ঠাকুরগাঁয়ের শহরের চৌরাস্তা থেকে শুরু করে জেলা স্কুল যে বড় মাঠ রয়েছে সেই বড় মাঠের আশেপাশে কোঠা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং পাশাপাশি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে সকাল থেকেই। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এক পর্যায়ে সংঘর্ষের রূপও নিয়েছে। আর সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঠাকুরগাঁয়ের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সর্বস্তরের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু মাঠে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে মোতায়েন করা হয়েছে। এই সড়কটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা দিয়ে, এবং ঠাকুরগাঁও জেলার যে 4টি উপজেলা রয়েছে সেই 4টি
উপজেলায় কিন্তু এই সড়ক দিয়ে যাওয়া যায়। এখন পর্যন্ত প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল কোনো রকম একটি বড় যানবাহন আমরা কিন্তু লক্ষ্য করিনি এই সড়ক দিয়ে যেতে। কারণ হচ্ছে হয়তোবা ঠাকুরগাঁও শহরের যে পুরাতন বাস স্ট্যান্ড আছে, অর্থাৎ আমি যেই পাশে ক্যামেরাটি ঘুরে আছি তার তার সেই পাশেই কিন্তু শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা অবস্থিত। সেখানে হয়তো যানবাহনগুলো আটকে দেওয়া হয়েছে যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেটা। লাভ নাই কারো। আমরা যে বিষয়টি বলছিলাম যে দীর্ঘ সময় ধরে যেই কোটা বিরোধী আন্দোলনকারী এবং হচ্ছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার এখনো সমাপ্ত হয়নি। এবং আমরা দেখছি যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু শহরের চৌরাস্তার দিকে আবারও তারা আসতে চাচ্ছে এবং পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে কোনো রকম যেন সংঘর্ষে রূপ না নেয় এবং কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ছবির মাধ্যমে তা দেখানোরও চেষ্টা করছিলাম আপনাদেরকে। সড়কের যে অবস্থা, ইট পাটকেল ছোড়ার কারণে পুরো সড়ক কিন্তু ইট পাটকেল দিয়ে ভরে গেছে এমনটি কিন্তু আমরা দেখছি। এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের অবস্থা। হয়তোবা অজানা যে কতক্ষণ সময় ধরে এই মানে এমন পরিস্থিতি থাকে সেটি কিন্তু দেখার বিষয়। গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু অবস্থান করছেন বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহের জন্য। সামনে দেখছি যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কোটা বিরোধী যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সেই আগুন ধরিয়ে দিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখছি। সড়কের যেই একদম আঞ্চলিক সড়কের মাঝামাঝি অবস্থায় সেখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এটি কিন্তু দেখছি একটা অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কারণ হয়তোবা কোনো মুমূর্ষু রোগী রয়েছে, যেতে পারবে কিনা সেটিও সন্দিহান। সামনের দিকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা রয়েছে। যাওয়ার জন্য তারাও কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছে তারাও কিন্তু সুযোগ করে দিয়েছে যে অ্যাম্বুলেন্সটি যেন চলে যেতে পারে। আমরা তেমনটি দেখছি। এই সুমন, এত দূরে যাওয়ার দরকার কি? ওইখানে লাগা, টানে নাও। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা থেকে একদম যেটি হচ্ছে জেলা পরিষদ অডিটোরিয়াম। আমার চোখ মানে দৃষ্টিসীমায় যত দূর যাচ্ছে তত দূরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে সেই জায়গায়। এবং শহরের চৌরাস্তার এই পাশে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ সদস্যদেরকে তারা কিন্তু অবস্থান নিয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে অবস্থান নিয়েছেন এবং তারা সর্বোচ্চটা চেষ্টা করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এটি হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই বালক উচ্চ বিদ্যালয়ের ভেতরেই অর্থাৎ যে চত্বর রয়েছে সেই চত্বরে অবস্থান করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। পাশেই কিন্তু পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এপাশেও কিন্তু আমরা দেখছি যে একটি মিছিল হচ্ছে, ধাও ধাও করে আগুন জ্বলছে, কিন্তু সড়কের পাশে ধাও ধাও করে আগুন জ্বলছে এবং তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কোটা বিরোধী যেই যারা রয়েছে তারা কিন্তু
আগুন জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ করার চেষ্টা করছে। আমরা সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। এখান থেকে আসো না, যাও, তুমি যাস না, তুই যাস না, হয়ে যা, সত্য বড় কেন। সামনে যে দাও দাও করে আগুন জ্বলছে সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারীরা, তারা কিন্তু আন্দোলন করছে তাদের যে দাবি বাস্তবায়নের জন্য, সেই আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখছি যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে এই ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছিল তারা কিন্তু এই আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য মাঠ পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে নেমেছে। পরবর্তীতে আমরা এটিও লক্ষ্য করছি কোটা বিরোধী আন্দোলনকারীরা তারাও কিন্তু লাঠিসোঁটা নিয়ে মাঠে নেমেছে, এবং এরই মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার যেই ঘটনাটাই ঘটেছে কয়েক দফায় সেটি কিন্তু লক্ষণীয়, এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি। যে বিষয়টি বলছিলাম যে আন্দোলনকারীরা তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, এখনো বিভিন্ন জায়গায় সড়কে এই যে আগুন জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছেন তাদের যে দাবি বাস্তবায়নে। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই কাঠখড়ি নিয়ে এসে তারা এই সড়কে আগুন ধরিয়ে দিয়েছেন, এবং সড়কের যে অবস্থা আমরা একটু বলতে পারি যে পুরো সড়ক জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জলে যে বিষয়টি বলছিলাম যে ঠাকুরগাঁও জেলা শহর জুড়ে পুরো থমথমে পরিবেশ বিরাজ করছে, এবং কোন রকম একটি যানবাহনও কিন্তু সড়কে চলাচল করছে না, কারণ কোটা বিরোধীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। অপর প্রান্তে যদি আমি বলি যে ঠাকুরগাঁয়ের যে শহরের চৌরাস্তার যে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর, সেই কার্যালয় চত্বরের আশেপাশে কিন্তু সেখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করছে, এবং কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা তাদের যে দাবি বাস্তবায়ন সেই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি যে পুলিশের অতিরিক্ত সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। যত সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতি উত্তাপ হচ্ছে, এবং
সংঘর্ষের যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু আরও বাড়ছে বলে আমরা মনে করছি। কারণ কোটা বিরোধীরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই কাঠখড়ি নিয়ে এসে সড়কে জ্বালিয়ে দিচ্ছে এবং তাদের যে দাবি, সেই দাবিতে স্লোগান দিচ্ছে। পুরো স্লোগানে কিন্তু মুখরিত, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। তারা এই দাবিটি বলছেন যে কোটা বিরোধী আন্দোলন করতে তারা নিজেরা রাজাকার হয়েছেন, এমনটি কিন্তু তারা বলছে, স্লোগানে তুলে ধরছেন। লাইভে না না কোনো লাইভে সমস্যা নাই, লাইভে সমস্যা। লাইভে সমস্যা নাই, লাইভে সমস্যা নাই। ঘোরা লাগা দিও না, ওই যে খুলে ফেলাই তো, সাউন্ডটা না খুললে ওইটা পাবি না। আমরা যেই বিষয়টি বলছিলাম যে ঠাকুরগাঁয়ে সকাল থেকেই যে থমথমে পরিবেশ ছিল, সেই থমথমে পরিবেশ বিরাজের পরে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছে। পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। এবং সর্বশেষ আমরা যে বিষয়টি এখন দেখছি যে তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছে, তারা কিন্তু সড়কে আগুন ধরিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আন্দোলনের যেই কর্মসূচি, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। Okay. বিশেষ করে যে ছাত্ররা আছে, শিক্ষার্থীরা, অন্যদিকে ছাত্রলীগের ছেলেপেলেরা, তো এর মধ্যে পুলিশ চেষ্টা করেছে শান্তিপূর্ণ উপায়ে যেন শেষ করা যায়। তারপরেও টুকটাক টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, অন্যদিকে ইট পাটকেল মারা হয়েছে। আমি মনে করি যে যেভাবে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, সেই অনুযায়ী পুলিশের হস্তক্ষেপের কারণে এবং অনেক সিনিয়র নেতারা আছে ছাত্রলীগের,
তারা অনেকটা হস্তক্ষেপের মাধ্যমে অনেকটা শান্তিপূর্ণ অবস্থান আমি মনে করি এখন পর্যন্ত আছে আর কি। এই জন্য উভয় পক্ষকে ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি। প্রেজেন্ট যে সিচুয়েশনটা আমি দেখছি, শঙ্কা প্রকাশ কি করছেন, মানে এই পরিস্থিতি যদি যদি চলতে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। এই বাচ্চারা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। তাই আমি মনে করি যে কর্তৃপক্ষকে উচিত এখনই উভয় পক্ষের সাথে কথা বলে এটাকে একটা নিরসন করা উচিত। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি তিনি একটি আভাস দিলেন, অর্থাৎ তিনি যেটি কর্তৃপক্ষকে অনুরোধ জানালেন, সেই বিষয়টি হচ্ছে যে এখনই যদি কোনোভাবেই নিয়ন্ত্রণ না করা যায় এই পরিস্থিতিকে, তাহলে হয়তো বা আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বা ঘটনা ঘটতে পারে, সেটি কিন্তু আমাদেরকে বলছিলেন। আমরা সামনের দিকে দেখছি যে পুরো ফাঁকা, এবং পরবর্তী চৌরাস্তার কিছু দূর আগে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যারা রয়েছে তারা কিন্তু নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। পুলিশের যে অতিরিক্ত পুলিশ সদস্য তারাও কিন্তু মাঠে অবস্থান করছেন, কোন রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি। আমরা একটু কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছে তাদের ওখানে আরেকবার যাব, যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে স্লোগান, মানে বিক্ষোভের যে স্লোগান, সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি, এবং এখনো তারা কিন্তু সেই তাদের দাবিতে অনড় বলে আমরা দেখছি, এবং পরবর্তীতে কি হবে সেটি আসলে বলা মুশকিল, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমানে। আমরা একটু দেখছি যে সংবাদকর্মীরা, আমরা একটু কথা বলি আপনার সাথে। তোরা বেড়া ভাঙ, গাছ ভাঙিস না রে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আমাদের সিনিয়র রিপোর্টার প্রথম আলোর মুজিবুর রহমান খান, অর্থাৎ আমাদের সিনিয়র রিপোর্টার, এবং বলবো যে কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছে তারা হচ্ছে একদম শিক্ষার্থীরা সবাই কিন্তু ছোট, এবং অপর প্রান্তে আমরা দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। সব মিলিয়ে আপনি কি বলবেন? একটা বিষয়, কালকে থেকেই মূলত কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের ব্যানারে শহীদ মিনারে একটি প্রোগ্রাম দেয়। তো পাল্টাপাল্টি আমরা জানতে পেরেছি ছাত্রলীগও এটাকে প্রতিহত করার জন্য তারা বিভিন্নভাবে এক হচ্ছিল। তো 3টার পর থেকেই আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় এই কোটা বিরোধী যে আন্দোলনের সদস্যরা আছে তাদের উপর হামলা হয়েছে। তারপরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে বড় মাঠ, সেখান থেকে একটি মিছিল বের হয়, সেখান থেকে ছাত্রলীগের কিছু ছেলে পেলে তাদেরকে ধাওয়া দেয়। মূলত এটাই সূত্রপাত। আর এখানে যে বিষয়টা আছে যে রাষ্ট্র এখন আসলে দুটো পক্ষে দাঁড়িয়ে গেছে। তো একদল, আমরাই প্রধানমন্ত্রীর কথাই মানি যে একদল স্বাধীনতার পক্ষে আর একজন স্বাধীনতার বিপক্ষে, এরকমই কথাটা বিষয়টা। তবে এই যে রাজাকার শব্দটা নিয়ে যে আন্দোলন বেগবান হলো, আমি মনে করি এখানে কিছু ভাষাগত ভুল আছে। এটাকে অন্যভাবে বলা যেতে পারত, কিন্তু সরাসরি দেশকে স্বাধীনতার পক্ষ এবং রাজাকারের পক্ষ এভাবে বিভাজন করে আন্দোলনের ফয়দা নেওয়া আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি এটা নিয়ে আলোচনা বসা উচিত, এবং বসলে অবশ্যই আমরা সুফল পাবো। আজকের যে পরিস্থিতি, ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের যে বিষয়টি রয়েছে, এটি আসলে মানে কি শঙ্কা প্রকাশ? আমরা দেখলাম আজকে বৈষম্য বিরোধী যে আন্দোলনের সদস্যরা ছিল, মিছিলে ছিল, অধিকাংশ হলো একেবারে টিনেজার, একবারে ছোটখাটো। এমনও আছে 7-8-এ পড়া শিশুরাও এখানে যোগ দিয়েছে। তো এদের পিছনে কে আসলে এটা করেছে এটা বোঝা মুশকিল। আর এই সব ছেলে পেলেদেরকে বুঝিয়ে আমার মনে হয় না যে খুব একটা কাজ হয়। এরা এখন আবেগে আছে। তো আর কিছুক্ষণ পর আসলে কোনো পক্ষ দায় নিচ্ছে না যে তাদের সাথে বসে আমরা এটাকে একটা সমাধানের পক্ষে নিয়ে আসবো। আমরা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা রাজনৈতিক দল থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আমরা কাউকেই দেখিনি। ধন্যবাদ। আমরাও সেটি চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেন পুলিশ কাজ করে এবং কর্তৃপক্ষ উদ্যোগ নেয়, তা না হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আরো। আর কেউই কিন্তু চায় না যে অপ্রীতিকর ঘটনা ঘটুক। এবং কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তারা চেষ্টা করছিল যে বিভিন্নভাবে তাদের আন্দোলনমুখী অর্থাৎ বিক্ষোভ মিছিল শহরে বের করবে। এবং সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় শোডাউন দিয়েছিল, এবং পরবর্তী সময়ে তারা কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে যেভাবে হচ্ছে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করতে যেন না দেওয়া হয় সেই লক্ষ্যে কিন্তু তারা সকাল থেকে বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছিল। তারপরেও যে
উভয় পক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি কিন্তু আমরা দেখেছি, এবং পরিস্থিতি যে উত্তপ্ত সেটি হচ্ছে এটিও কিন্তু আমরা দেখছি। সর্বোপরি বিষয় যে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছে তারা একটি পক্ষ নিয়েছে, এবং অপর পক্ষে আমরা দেখেছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এই রাজপথে তারা অবস্থান নিয়েছেন। মাঝখানে আমরা দেখেছি যে পুলিশের অতিরিক্ত সদস্যরা তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই উত্তপ্ততা বাড়ছে। এখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে সত্যিকার অর্থে যে ভালো একটি পদক্ষেপ নিতে হবে এমনটি কিন্তু আশা করছেন স্থানীয়রা। আমরা একটু ঘুরে ফিরে দেখবো যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তাদের যেই আন্দোলনরত অবস্থান সেটি যদি একটু দেখায়, যে বড় মাঠ এলাকা জুড়ে তারা কিন্তু অবস্থান করছে বিভিন্ন জায়গায়। একটু দেখাই, কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু আশেপাশে সবাই অবস্থান করছে এবং তারা বিভিন্ন স্লোগান তুলে ধরছেন বিভিন্ন সময়, এবং রাজপথে অর্থাৎ সড়কে যেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে খড়কুটো দিয়ে, তারা কিন্তু সেই প্রতিবাদের যে ভাষা সেই ভাষাকে জানান দিচ্ছেন। কথা না মাইক্রোফোন খুলে নিচ্ছে, ওই দিক শোনা যাবে। আমরা একটি বিষয় বলতে চাই যে দীর্ঘ সময় ধরে যেই সড়কের এই আন্দোলন চলমান রয়েছে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা ধরে যে আন্দোলন চলমান রয়েছে, এতে করে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। কারণ এই শহর দিয়েই 4টি উপজেলার পথ, সেটি হচ্ছে এলো প্রবেশ মুখ হচ্ছে এই সড়ক। এই সড়কে কোনো যানবাহন কিন্তু চলছে না, এবং ব্যবসায়ীদের যেই মালামাল নিয়ে প্রবেশ করতে পারছে না, তাদের কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে পারছে না। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসন নীরবতা পালন করছেন। তারা একটি স্থানেই অবস্থান করছেন এবং তারা সেই জায়গাটিতে অবস্থান করে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এটি কতটুকু নিয়ন্ত্রণ হবে এটি কিন্তু দেখার বিষয়। আবার লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা দেখছি এগিয়ে যাচ্ছে, আর হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে মাঠের দিকে। এটি হচ্ছে বড় মাঠ। বলবি একটু পর বলে খুলে দিচ্ছি, একটু পরে ওদের অবস্থান ঠিক না। চলে আসছি কি হয়েছে? ঠিক আছে, ধরিস নি ভিডিওটা দে। বক্তব্য নিতে গেলে ধাওয়া দেয়। সব ছোট ছোট না ভাই, কারণ আমাদের দলন করে ফোন দিই।
শুরুটা হয়তো এইখান থেকে ওরা যাচ্ছিল। কি? না, অন্যকে বলুক, অন্যকে বলুক, আমি তো আছি লাইভে। ওই ইয়াকে বলো, ওই মিনাজ কই, মিনাজ, এই মিনাজ, ও কিন্তু একদম স্পষ্ট ছিল। ভালো বলো মিনাজ, তুমি একটু ওই যে এইটাতে একটু লাইভে বলো তো, খোলো, ওইটা খোলো, মানে আবারও দেখছি ছুটছে, কারণ বিভিন্নভাবে ছুটার চেষ্টা করছে। আবারও দেখছি কোটা বিরোধী যেই আন্দোলনকারীরা তারা বিভিন্নভাবে ছোটার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় অবস্থান করার চেষ্টা করছে। হয়তোবা পরিস্থিতি কি হয় সেটি বলা মুশকিল হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঠাকুরগাঁয়ে 3 থেকে 4 ঘন্টা ধরে এই সড়কে কোনো রকম যানবাহন চলছে না, অর্থাৎ এই সড়ক দিয়ে 4টি উপজেলার যেই কানেক্টিং, অর্থাৎ যেই সংযুক্ত সড়ক, সেই সড়ক একদমই বলা চলে যে অকেজো, কারণ কোনো রকম যানবাহন, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, এবং ব্যবসায়ীদের যে মালামাল আনা নেওয়ার বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি না, কারণ হচ্ছে আন্দোলনের কারণে। কারণ ঠাকুরগাঁও জেলা শহরের যে পুরাতন বাস স্ট্যান্ড রয়েছে, পুরাতন বাস স্ট্যান্ডের কিছু দূরত্ব থেকেই ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকা পর্যন্ত পুরো একদমই কোটা বিরোধী আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। মাঝখানে পুলিশের যে অতিরিক্ত সদস্য তাদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনো কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, এটি কিন্তু স্পষ্ট। এবং কতক্ষণ ধরে এই পরিস্থিতি চলে এবং সেটিও কিন্তু দেখার বিষয়। এতে করে সাধারণ মানুষের যেই ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আরো বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। আমরা যেদিকে ক্যামেরা যেদিকে তাক করে লাগিয়ে রেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী, এবং তাদের যে দাবি, সেই দাবি আদায়ে কিছুক্ষণ পর পর তারা কিন্তু স্লোগান তুলছেন এবং তাদের যে দাবির কথাগুলো, সেই কথাগুলো কিন্তু জানান দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু সামনের দিকে যদি যাই, চেষ্টা করছি যাওয়ার জন্য। কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু পুরো সড়ক জুড়ে অবস্থান করছে এবং আশেপাশেও অবস্থান করছে। আগুন ধরিয়ে দিয়েছে সড়কে, এবং কোনো রকম যেন যানবাহন চলাচল করতে না পারে, সেই কারণেই কিন্তু সড়কে আগুন ধরিয়ে দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এতক্ষণ ধরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি আনতে পারে নাই, কারণ তারা চেষ্টা করছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও এই পরিস্থিতি কোনোভাবেই সাধারণ মানুষ মানতে পারছে না, এমনটি কিন্তু আমাদেরকে অনেকে জানিয়েছেন যে কেন এই পরিস্থিতির উত্তপ্ত হচ্ছে সেটি নিরসন হওয়ার দরকার বলে তারা মনে করছেন, এবং দ্রুতই যেন যানবাহন চলাচল করতে পারে সেদিকেও তারা বলছেন যে সেটি যেন একদম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রশাসন, সেদিকেই তারা দাবি জানিয়েছেন। আমরা মোটামুটি ভাবে এতক্ষণ পর্যন্ত আপনাদের
জানানোর চেষ্টা করছিলাম যে বিরোধী আন্দোলনকারীরা তারা কোন পর্যায়ে কি কারণে তারা সড়কে নেমেছেন এবং অপর প্রান্তে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কেন হচ্ছে এই সড়কে নেমেছেন, অর্থাৎ রাজপথে নেমেছিলেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এটি কিন্তু আমরা জানাচ্ছিলাম। পরবর্তীতে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত ছিল এতটুকুই।